একেবারে ঝাড়া হাত পা হয়ে এলুম গো ঠাকুর। কলেরায় বউ ছেলে দুজনেই মারা গেল। আর আমার পিছ টান নেই গো। এখন যে কদিন বাঁচবো তোমার চরণ ধরেই বাঁচবো। তোমার চরণ আমাকে একটু ঠাঁই দিও ঠাকুর। আমার চরণে? আমাকে এমন করে কেউ কেটা বানিও না গো। আমি কে, আমি কতটুকু, আমি যে নিমিত্ত মাত্র। এই জগতে সব হলো অনিত্য গো, নিত্য হলো শুধু আমার বড় মা, মা তারা। স্মরণ যদি করতেই হয় তবে মা তারাকে স্মরণ করো, তার চরণ ধরো গো। দেখবে তোমার জীবনের শোক তাপ দুঃখ সব দূর হয়ে যাবে। বামা, হ্যাঁ গো, আসুন আসুন আসুন। এনারা কারা গো? চিনলাম না তো। এনারা আমার পরম আত্মীয়। ফুল দিদিরা কলকাতায় থাকে। ওনার মেয়ে সুলক্ষণা আর ছেলে সুব্রত। বামার সামনেই সুলক্ষণার বিয়ে, আমাদের নেমন্তন্ন করতে এসেছে। তোকেও কিন্তু যেতে হবে কলকাতায়। আমি কলকাতা যাব? না না, আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। আপনি না বলবেন না ঠাকুর। আমার মেয়ের বিয়ে আগামী সপ্তাহে। সে তো বুঝলাম গো। আগামী সপ্তাহে তোমার গৃহে যদি এত বড় একটা শুভ কাজ হতে চলে তখন যাও, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নাও গো। মায়ের আশীর্বাদে তোমার মেয়ের বিবাহ ধুমধাম করে সম্পন্ন হবে। খুব সুখী জীবন কাটাবে গো তোমার মেয়ে। আসলে কি বলতো, আমার বড় মাকে ছেড়ে আর এই তারাপীঠ ছেড়ে আমি খুব একটা কোথাও যাই না গো। একদম যেতে ইচ্ছে করে না। তবে একবার অত্যন্ত প্রয়োজনে ওই কলকাতা যেতে হয়েছিল বটে। সেইবার ওই কলকাতাতে কালীঘাটে গিয়ে মাকে দর্শন করে এসেছি। কিন্তু ঠাকুর, আপনি যে কলকাতায় না গেলেই নয়, আপনি না গেলে যে মায়ের স্বপ্নাদেশ ব্যর্থ হয়ে যাবে। মায়ের স্বপ্নাদেশ? হ্যাঁ ঠাকুর। আর আমার দুঃখের কথা আমি কি বলবো আপনাকে। কিসের দুঃখ গো? বড় সাধ করে আমি আমার গৃহে মা বিপত্তারিণীকে প্রতিষ্ঠা করেছিলাম। মায়ের জন্য নাট মন্দির গড়েছিলাম। কিন্তু সেই মন্দিরে আমার স্বামী পা দেন না। কেন কেন পা দেন না কেন? আমার স্বামী আর আমার এই ছেলে সুব্রতনাথ, এরা দুজনে ঈশ্বরে বিশ্বাস করে না। কেন গো? ঈশ্বর মানতে বা মন্দিরে যেতে তার বাধা কিসের? আমরা এসব মানি না। ঠাকুর দেবতায় আমাদের কোনো বিশ্বাস নেই। তাহলে তাহলে তারাপীঠে কেন এলে গো? তারাপীঠে এসেছি মায়ের কথায়, আমাদের আত্মীয়দের নিমন্ত্রণ জানাতে। আর কিছু মনে করবেন না, আপনাকে বিয়েতে আমন্ত্রণ জানানোর আমার কোনো ইচ্ছে নেই। ছি সুব্রত, ছি, চুপ করো। আমাকে বামদেব ঠাকুরের সঙ্গে কথা বলতে দাও। ঠাকুর, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ঠাকুর, 3-2 আগে মা বিপত্তারিণী আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন।
স্বপ্নে মা আমাকে আপনার কথা বলেছেন। আমার কথা বলেছে? কি বলেছে গো মা? মহামায়া, মহামায়া, আমি তোর পরম আরাধ্যা দেবী বিপত্তারিণী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। মা, মা গো। মহামায়া, তোর ওই গড়ে দেয়া মন্দিরে আমি এই রূপেই তোর পূজা গ্রহণ করে থাকি। একটা কথা মনে রাখিস মহামায়া, আমি মা তারারই আরেক রূপ। তোর কন্যার বিবাহের আগের দিন আমার বিশেষ পুজো করতে হবে। তোর কন্যা সুলক্ষণার বিবাহের আগে আমি আমার পরম প্রিয় পুত্র বামদেবের হাতে পুজো গ্রহণ করতে চাই। তুই অবিলম্বে তারাপীঠ থেকে বামদেবকে এখানে নিয়ে আসার ব্যবস্থা কর। মনে রাখিস মহামায়া, বামদেব ব্যথিত তোর কন্যার বিবাহ কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর তা যদি হয় তবে কিন্তু অনর্থ হবে, অনর্থ। এ কি আদেশ দিলেন মা আমায়? আমাকে তারাপীঠ যেতে হবে, যেতেই হবে। আগামীকালই যাব আমি। ঠাকুর, সবে তো শুনলেন, এখন আপনিই বলুন। দেখো, মা তোমাকে স্বপ্নাদেশ দিয়েছেন এ কথা ঠিক, তবে মা তো এখনো অবধি আমাকে কোনো নির্দেশ দেননি। আর মায়ের নির্দেশ ছাড়া আমি এই তারাপীঠ ত্যাগ করতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে। ঠাকুর, তাহলে কি আমি এখান থেকে নিরাশ হয়ে ফিরে যাব? আমার মেয়েটার বিয়েটা কি তাহলে হবে না? মায়ের নির্দেশ অনুযায়ী কি অনর্থ ঘটবে? থাকো, থাক থাক, এখন এসব কথা থাক। মায়ের পুজোর সময় হয়ে গেল গো। যাও যাও যাও, তোমরা সকলে মন্দিরে যাও, গিয়ে মায়ের পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নাও গো, বুঝেছো? এই কোথায় জগাই বুড়োকে নিয়ে যা, লগেন কাকাকে বলবি যে মন্দিরের সমস্ত কাজকর্ম যেন ওকে বুঝিয়ে দেয়, কেমন? আরে শোনো গো, তোমরা ওদেরকে নিয়ে মন্দিরের পথে যাও গো। চলো চলো যাও, দেখি যাও। তারা 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 যা রে কোথায় যা। মহাপীঠ